নতুন দল তৈরি করবেন বলছে হুমায়ুন কবির। 22 তারিখে করবে? হুমায়ুন কবিরের পাশে মানুষ থাকবে? হুমায়ুন কবিরের পাশে মানুষ থাকবে নতুন দল করে? ওকে, 90% মানুষ থাকবে। হুমায়ুন কবির জিতবে নতুন দল করে? হ্যাঁ জিতবে। আপনার নাম? আমার নাম অম্বর শেখ, বাড়ি গোপীনাথপুর। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দ্বিতীয় জুম্মা বাবরি মসজিদ, আর সেখানে লক্ষ লক্ষ মানুষের কাতার ভাঙা ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। জমি মালিক কিন্তু অলরেডি বলে দিয়েছে সর্ষে ভেঙে সেখানে তারা নামাজ পড়ে। ইতিমধ্যে জমি মালিকের নির্দেশে একেবারে অ্যানাউন্স করা হচ্ছে বাবরি মসজিদের তরফ থেকে। আর আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ পিঁপড়ের মতো মানুষ ওখানে হুমায়ুন কবির টাকা তুলছে, লক্ষ লক্ষ টাকা উঠছে, আর এদিকে লক্ষ লক্ষ মানুষের ভিড়, মাছির মতো ভিড়। যে সমস্ত ভাইয়েরা রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলকে কমিটির তরফ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা অযথা রাস্তার উপর দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের ভিড়, যত সময় যাচ্ছে মানুষ কাতার ভেঙে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কাতার ভেঙে মানুষের ভিড় উপচে পড়া। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জুম্মার নামাজ হবে 12:30টার দিকে। তার আগে কিন্তু কাতার ভাঙা, আমরা ভেবে উঠতে পারিনি যে এত মানুষের সমাগম এখানে হবে। মানে ক্যামেরা স্কুলের পিছন সাইডটা দেখাতে পারছি না, তবুও যে ব্যাক সাইডটা সেটা দেখানোর চেষ্টা করছে। হুমায়ুন কবির সেই টাকা তুলছেন, মানুষ হুমায়ুন কবিরের হাতে টাকা দিচ্ছেন। আপনারা সেই চিত্রও দেখতে পাচ্ছেন সরাসরি। হুমায়ুন কবিরের হাতে সাধারণ মানুষ টাকা দিচ্ছেন। বাবরি মসজিদ যেহেতু তিনি ভিত্তি স্থাপন করেছেন সেই কারণেই হুমায়ুন কবিরের হাতে টাকা দিচ্ছে। সেই সঙ্গে সঙ্গে মহিলাদের কিন্তু নামাজ পড়া ঘর আপনারা দেখতে পাচ্ছেন, মহিলাদের নামাজ পড়া ঘর এবং কয়েক লক্ষ মানুষের। দাদা একটু কথা বলো, কি বলবেন, কত মানুষের সমাগম হয়েছে বলে মনে করছেন? বর্তমানে আজকে দ্বিতীয় জুম্মার দিনে মোটামুটি 4 থেকে 5 লক্ষ লোকের সমাগম আছে। একদিকে দেখতে পাচ্ছেন হুমায়ুন কবির টাকা দিচ্ছে, একদিকে হুমায়ুন কবির, আমাদের হুমায়ুন কবির এমএলএ, উনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা, তার হাত থেকেই টাকা নিচ্ছে। আচ্ছা, তৃণমূল থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা আছে, এর ফল কি তৃণমূলকে ভুগতে হবে? হ্যাঁ ভুগতে হবে। মুর্শিদাবাদে একটা সিটও পাবে না, একটাও সিট পাবে না। নতুন দল তৈরি করবেন বলছে হুমায়ুন কবির। 22 তারিখে করবে? হুমায়ুন কবিরের পাশে মানুষ থাকবে? হুমায়ুন কবিরের পাশে মানুষ থাকবে নতুন দল করে? ওকে, 90% মানুষ থাকবে। হুমায়ুন কবির জিতবে নতুন দল করে? হ্যাঁ জিতবে। আপনার নাম? আমার নাম অম্বর শেখ, বাড়ি গোপীনাথপুর। আপনারা দেখতে পাচ্ছেন। এবং আবারও দেখাবো, যত সময় এত মানুষ ছিল কোথায় আমরা ভেবে উঠতে পারিনি। সকালবেলা আমরা দেখিয়েছিলাম 500 থেকে 1000, আর এখানে এই যে ইটের তাল দেখতে পাচ্ছেন, এখানে কয়েক লক্ষ ইট আছে। এবং এই ইটের তাল শুধু এখানেই নয়, আরো 3 জায়গায় এরকম ইটের তাল আছে। সামনে যিনারা দাঁড়িয়ে রয়েছেন তিনাদের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই জুম্মার নামাজ হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন সর্ষে খাতের মালিক কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে সর্ষে খাত ভেঙে তারা নামাজ পড়ে, যাতে নামাজের না অসুবিধা হয়। ইতিমধ্যে আপনারা, তবুও মানুষ সেটাকে যতটা সংরক্ষণ করা যায় তারই চেষ্টা করছে। কিন্তু সর্ষে খাতের মালিক কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্টস করে দিয়েছে যে শস্যের উপর দিয়ে মানুষ নামাজ পড়লে আমার কোনো অসুবিধা নাই, এবং বাবরি মসজিদের তরফ থেকে খেতি মালিকদের ক্ষতিপূরণও দেওয়া হবে। এখনো পর্যন্ত বাবরি মসজিদের টাকা তুলছেন হুমায়ুন কবির। রাস্তার দিকটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের যে নামাজের স্থান করা হয়েছে অতি ফুলফিল হয়ে গেলে আপনারা যে রায়ের ভূমিগুলো রয়েছে, আপনারা রায়ের ভূমিয়ে বিছানা ফেলে কাতার হয়ে দাঁড়িয়ে যান। মানে মহিলাদের আমি সংখ্যা বলতে গেলে 5 থেকে 10,000 মহিলা, এবং কত লক্ষ মানুষ? 3 থেকে 4 লক্ষ মানুষের সমাগম। পুরুষের সমাগম 3 থেকে 4 লক্ষ, মহিলাদের 10 থেকে 20,000। ওখানে মহিলাদের নামাজ ঘর। নামাজ পড়ার জন্য এসেছেন, আপনারা ফুলফিল হয়ে গেলে নামাজ পড়ার স্থান, তাহলে আপনারা রায়ের ভূমিয়ে বিছানা ফেলে নামাজের জন্য কাতার হয়ে মানুষ মাছির মতো হু করে, কোথায় ছিল যেন ঝট করে হু করে মানুষ আসছে, মাছির মতো মানুষ আসছে। মানে এখানে যদি পুরো কয়েক 100 বিঘা জমি থাকে তাও মানুষ
সেখানে পরিপূর্ণতা মানে ভরে যাবে। নামাজের স্থান পরিপূর্ণ হয়ে গেলে রায়ের ভূঁইয়া আপনারা পাশে দাঁড়িয়ে যান। আপনারা রায়ের ভূঁইয়া বিছানা ফেলে পাশে দাঁড়িয়ে যান। 5 লক্ষ লোক বেশি হবে, 5 লক্ষ লোক বেশি হবে। যে সমস্ত মা বোনেরা মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, আপনারা মেন গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন না। আপনারা মেন গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন না। যে সমস্ত মা বোনেরা মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জুম্মার নামাজ হবে। তারই আগে মানুষ কিন্তু মাসির মতো আসছে। একটি মানি পার্স পড়ে গেছে, কেউ বা কিনা শুধু পেয়ে থাকেন অবশ্যই আমাদের মূল মঞ্চের সামনে এসে জমা দেবেন। একটি মানি পার্স হারিয়ে গেছে, কেউ কুড়িয়ে পেয়ে থাকলে আমাদের মূল মঞ্চে এসে জমা দিয়ে যাবেন। পবিত্র স্থানে সেহেতু আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, একটি মানি পার্স হারিয়ে গেছে, উপযুক্ত ডকুমেন্টস রয়েছে, সেহেতু যে সমস্ত মেয়েরা মেন গেটে এখানে সামনে দাঁড়িয়ে রয়েছে হাজার না লক্ষ লক্ষ। বলছি আপনারা একটু সাইডে যান। আপনারা যে সমস্ত মহিলারা সামনে দাঁড়িয়ে রয়েছেন, অনুরোধ রইল আপনারা সামনে থেকে একটু সাইডে যাবেন। আপনারা একটু সামনে থেকে সাইডে যাবেন। যে সমস্ত মহিলারা কয়েক লক্ষ মানুষ একসঙ্গে জামাত আদায় করছে। থাকবেন না। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলা নিউজ 365 থেকে। ওই মুখি যায়, ওই মুখে যদি এনারা আমাদের মূল মঞ্চের সামনে সাইডে এপাশে ওপাশে দাঁড়িয়ে রয়েছেন, তিনাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, মা বোনেদের আপনারা অযথা এখানে দাঁড়িয়ে থাকবেন না। আপনারা অযথা এখানে দাঁড়িয়ে থাকবেন না। আপনাদের জন্য একটি নির্দিষ্ট নাম আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছি একেবারে মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে একেবারে কয়েক লক্ষ মানুষ একসঙ্গে নামাজ আদায় করছে মুর্শিদাবাদের বাবরি মসজিদের দ্বিতীয় দিনের দ্বিতীয় জুম্মার দিনে। সামনে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবেন না। আপনারা ধীরে সুস্থে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করুন এবং একটি করে স্টার দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন। কয়েক লক্ষ মানুষের সমাগম। ওইটাতে যাবেন।